আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বাচ্চাদের জন্য বালিশ কভার, কুচি দিয়ে বালিশ কভার তৈরি করব। তো এখানে আমি দুটো কাপড় নিয়েছি। তো প্রথমে আপনারা যে বালিশের জন্য তৈরি করবেন, তো সেই বালিশের মাপটা প্রথমে নিয়ে নেবেন, লম্বা চওড়া দুটোই। তো আমি যে মাপে তৈরি করব সেটা হচ্ছে লম্বাই হচ্ছে 18 ইঞ্চি, চওড়াই হচ্ছে 12 ইঞ্চি। তো এখানে আমি দুটো কাপড় কেটে রেখেছি আগে থেকে। তো কাপড়ের এই যে দেখতে পাচ্ছেন আমি মেপে দেখাচ্ছি, কাপড়ের লম্বা 18 ইঞ্চি। তো 1 ইঞ্চি আমি সেলাই মার্জিন নিয়ে 19 ইঞ্চি নিয়েছি, আর চওড়াটা নিয়েছি এখানে আমি 13 ইঞ্চি। এখানে দু সাইডে হাফ ইঞ্চি করে সেলাই যাবে, তো সেলাই মার্জিন রেখে আমি নিয়েছি। তো আর এখানে তৈরি করব, এই জন্য কুচির জন্য আমি অনেকটা কাপড় কেটে রেখেছি। তো কুচি দিলে অনেক কাপড়ের প্রয়োজন হয় জন্যে। তো এখানে আমি 3 ইঞ্চি চওড়া নিয়েছি কাপড়টা, আর লম্বায় আমি অনেক 34 ইঞ্চি লম্বা করে অনেকটা টুকরো কেটে রেখেছি, 3-4টা। তো এই কাপড়টাকে এখন এইভাবে ডবল করে ভাঁজ করে কুচিটা আমি দিয়ে নেব। এভাবে দুই দিকে একই রকম থাকবে। তো কুচির কাপড়গুলো প্রথমে এখন আমি এভাবে সবগুলো কাপড় জড়িয়ে নেব। তো কাপড়গুলো আমার জড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবারে এভাবে ডবল করে ভাঁজ করে আমি কুচিগুলো সমান করে সবগুলো কুচি আগে দিয়ে নেব। তো এইভাবে ডবল করে ধরবো, তারপরে সমানভাবে সম্পূর্ণ কুচিগুলো এরকম করে পুরোটাই আমি কুচি দিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, তাহলে খুব সহজে আপনারাও শিখে যেতে পারবেন, আর খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তো এরকম করে পুরোটাই কুচিগুলো দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমার কুচিগুলো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে কাপড়টাকে এইভাবে বিছাবো সোজা পাটের উপরে, এইভাবে কুচিগুলো এরকম করে রাখবো একটার উপর। তার উপরে আবার উপরের পাটটা দেব। এভাবে দেওয়ার পরে পুরোটাই আমি এভাবে সুন্দর করে আমি সেলাইটা করে নেব। এই যে দেখতে পাচ্ছেন 3টা কাপড়কে একসঙ্গে এভাবে মিডিলে কুচিটা থাকবে, এভাবে ধরে সুন্দর করে সেলাইটা করে নেবেন। এই যে আমি করে যাবার এখানে যখন কোনায় এইভাবে আসবো তখন সুচটা ভিতরেই থাকবে। তারপরে এভাবে ঘুরিয়ে কুচির কাপড়টাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে। তারপরে এভাবে ঘুরিয়ে কোনা করে তারপরে আবার এখান থেকে সেলাই শুরু করব। দুটোই কাপড়কে সমানভাবে টেনে চিকন করে সেলাই করে নিতে হবে। তো এইভাবে ঘুরিয়ে আবার এভাবে কুচির কাপড়টাকে এরকম করে লক্ষ্য রাখবেন যেন কোনো জায়গায় ডবল কাপড় না পড়ে। তো ডবল সেলাই পড়ে গেলে বাজে লাগবে দেখতে, এই জন্য সুন্দর করে এভাবে চেক করে করে সেলাই করবেন। আমি এরকম করে 3 ধার কভারে 3 সাইড এরকম করে সেলাই করে নেব। তো এখান পর্যন্ত আমার সেলাই করা হয়ে গিয়েছে। তো এইখানে এই যে আমি চলে এসেছি এবং এই সাইডে 3টা ধার আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে বালিশ কভারের। এবার এইখানে তারপরে এই ধারের সেলাইটা একটু অন্যরকম হবে। এটা পুরোটাই আমি সেলাই করব না, এটা ধারটা জয়েন করব না। এখানে দুটো কাপড়ের থেকে একটা কাপড় সরিয়ে রেখে নিচের কাপড়টার সাথে আমি কুচিটা অ্যাটাচ করে নিচ্ছি। একটা দেখতে পাচ্ছেন আমি সরিয়ে রেখেছি, এটা দিয়ে আমার বালিশটা ভিতরে ঢুকানো হবে। তো এরকম করে নিচের পার্টের সঙ্গে কুচিটা আমি অ্যাটাচ করে নিচ্ছি।
তো যে দেখতে পেলেন আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি বালিশের কভারটাকে এভাবে সোজা করে নিব। প্রথমে এভাবে সুন্দর করে সোজা করে নেব, আর এখানে কোনাগুলোকে ভালো করে বার করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কত কম সময় আমার তৈরি হয়ে গেল। আর এখানে যে দুটো কাপড় কুচির অংশকে দুই ধার আমি এভাবে জোড়া লাগিয়ে নেব। তো এই যে আমার তৈরি হয়ে গিয়েছে পিলো কভার। এখানে এবার একটা চাপ সেলাই দিয়ে নিব। কোনাটাকে এখানকার ভালো করে ফিনিশিংয়ের সাথে সেলাইটা করে নিব, বারবার রিপিট করে সেলাই দিয়ে শক্ত করে, যাতে সেলাই খুলে না যায় ভবিষ্যতে, সেই জন্য। তো এরকম করে করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, দেখতেও খুব সুন্দর আর খুব কম টাইমের মধ্যে তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি দুটো ফিতে তৈরি করে নেব, যেহেতু এটাতে আমি ফিতে বাঁধবো, সেই জন্য আমি ফিতে তৈরি করে নেব। তো এখানে কাপড়টাকে এইভাবে যেরকম সায়ার ফিতা তৈরি করে সেই রকম করে আমি কাপড়টাকে ভাঁজ করে আমি চিকন করে সেলাই করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার দুটো ফিতা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবারে ফিতে দুটোকে কেটে নেব, মিডিল থেকে চারটা টুকরো করে নেব, কারণ আমাকে দুটো দুটো করে চারটা আমাকে ফিতা লাগবে। তো এখানে একটা, এই সাইডে একটা, এরকম করে আমি ফিতাগুলোকে এখানে অ্যাটাচ করে নিচ্ছি। তো আমার দুটো ফিতা এক সাইডে লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার অপর সাইডে আমি ফিতাগুলো লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার দু সাইডে ফিতা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়তি সুতোগুলো কেটে পরিষ্কার করে দিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার বালিশ কভার করা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে